আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। জল ও বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত ধলাই জেলার ছাউমুনু ব্লক এলাকার 35 পরিবার, বাড়ছে ক্ষোভ। নিয়োগের দাবিতে ট্যাটু উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে আটক বহুজন। অম্পিনগরে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভা, 427 ভোটারের বিজেপিতে যোগদান ও এডিসিতে সরকার গঠনের দাবি। মনুবঙ্কুলে তিপ্রামথার জনসভা, জয়ের ডাক প্রদ্যুৎ কিশোরের। তেলিয়ামুড়ায় মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে গুলি চালানোর অভিযোগ, এলাকায় উত্তেজনা। মোস্তানি গুন্ডামিতে ক্ষমতা নয়, মথাকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে থলিবাড়িতে বিজেপির মিছিল ও সভা। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। অন্ধকারের তৃষ্ণার সঙ্গে প্রতিদিন লড়াই করে দিন কাটছে ধলাই জেলার ছাউমুনু ব্লকের অন্তর্গত আনন্দ হরির রোয়াজাপাড়ার প্রায় 35টি পরিবারের। স্বাধীনতার এত বছর পরেও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত এই গ্রামের বাসিন্দাদের জীবন যেন থমকে দাঁড়িয়েছে অবহেলার বোঝায়। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ছাউমুনু আরডি ব্লকে পানীয় জলের জন্য লিখিত আবেদনও জমা দিয়েছিলেন তারা, কিন্তু তাতেও মেলেনি কোনো সুরাহা। স্থানীয়দের দাবি, প্রায়ই নেতারা এলাকায় এসে জল ও বিদ্যুতের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যান, কিন্তু সেই প্রতিশ্রুতি শুধুই কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না। ফলে দিন দিন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পানীয় জলের জন্য এখনো ভরসা করতে হয় কাছাকাছি ছড়ার উপর, কিন্তু ছড়ার জল ঘোলা হয়ে গেলে চরম সমস্যায় পড়তে হয় তাদের। অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জল সংগ্রহ করতে হয়, তাও সবসময় পর্যাপ্ত জল মেলে না বলে অভিযোগ। গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন, হর ঘর জল হর ঘর নল প্রকল্পের সুবিধা তাদের গ্রামে কেন পৌঁছায়নি? এখনো কেন নেই কোনো নলকূপ বা স্থায়ী জলের ব্যবস্থা? পাশাপাশি বিদ্যুতের অভাবেও অন্ধকারে ডুবে থাকে গোটা এলাকা। দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধান চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, আর প্রতিশ্রুতি নয়, এবার বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, তাতে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আচ্ছা, এই গ্রামের নাম আনন্দহরি রাজাপাড়া। আচ্ছা, আপনারা এই গ্রামে কত পরিবার আছেন? 35 পরিবার আছে। আপনারা এখানে সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নাই? সাপ্লাই ব্যবস্থা নাই, কারেন্ট নাই। তো আপনারা এখানে যে জল খান এখান থেকে নি 35 পরিবারে এই জায়গা থেকে নি জল খান? এই জায়গা থেকে কুয়ার, এটা সরকার থেকে না, এটা নিজেরা কুয়া বানাইয়া খাই এখানে। আচ্ছা, সরকার থেকে কোনো কিছু তোমরা জানাইছো নি? এমএলএ এবং কোনো নেতা টেতারা জানাইছে নি? জানাইছে, বারবার অ্যাপ্লিকেশন দিছে, কারেন্ট অফিসে দিছে, ওই জলের ব্যবস্থায় অফিসের দিছে, কাগজ পর্যন্ত আছে এখন পর্যন্ত করে। আচ্ছা, যখন বর্ষায় যখন যদি সরাতে যদি জল বড় হয়ে যায় তখন জল কোথেকে খান আপনারা? জল না কমলে খাওয়ান পাই না আর কি। মানে এটাই নির্ভর আপনার উপরে। হ্যাঁ, মানে আপনারা অনেকবার জানাবার পরে কোনো কাজ হয়েছে না? হয়েছে না। মানে আপনারা ব্লকে জানাইছেন? ব্লকে জানাইছে। হ্যাঁ, কি কয় কেন গেছে আর কি কয়? পাইবো কয় আর কি, এমএলএ জানো কয়, এমএলএ জানাইছে, পাইতাছে না। এমএলএ পর্যন্ত এখানে আইয়া স্কুলে আইয়া কারেন্ট দিব, 2-3 মাসের পরে জল দিব কইছে, কই। চাকরির আশায় দীর্ঘ প্রতীক্ষা, আর সেই অপেক্ষার হতাশা থেকেই এবার রাস্তায় নামলেন ট্যাটু পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। নিয়োগের দাবিতে আজ তারা একজোট হয়ে শহরের সিটি সেন্টার এলাকায় জমায়েত হন এবং সেখান থেকে একটি মিছিল সংগঠিত করেন। মিছিলটি পরে অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনের দিকে অগ্রসর হয়ে ঘেরাও কর্মসূচিতে রূপ নেয়। বিক্ষোভকারীরা একসাথে নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে। আইন শৃঙ্খলা বজায় রাখতে বিক্ষোভকারীদের আটক করা হয় এবং তাদের এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের কোনো সুনির্দিষ্ট ঘোষণা পাচ্ছেন না, ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিষয়টা জনসম্মুখে নিয়ে আসার জন্য। আমরা এসেছি আজকে এখানে টেট কোয়ালিফাই কেন্দ্রে যারা যারা বিগত দিনে আমরা অনেকবার এসেছিলাম, আমরা কোনো জায়গাতেই সদুত্তর পাচ্ছি না।
তো আমাদের বিষয়টা হলো, কিছুদিন আগে আমাদের পবিত্র বিধানসভার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে টেট পাস মানেই চাকরি নয়। এই বিষয়টা আমরা এখানে যারা যারা এসেছি প্রত্যেকে আমরা অবগত আছি, টেট পাস মানে চাকরি নয়। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই সিচুয়েশন আসেনি যে এখন টেট পাস করলেই যে চাকরি দেওয়া যাবে না। কারণ আমরা পেপারের মধ্যে, নিউজের মধ্যে প্রত্যেক জায়গাতে দেখতে পাচ্ছি যে টিচারের সংকটে প্রত্যেকটা স্কুলের মধ্যে পড়াশোনা একদম লাটে উঠেছে। তার পাশাপাশি পবিত্র বিধানসভার মধ্যে তথ্য দেওয়া হচ্ছে যে এডিসি এলাকার মধ্যে 445টা স্কুলের মধ্যে অনলি ফর একজন করে টিচার আছে। সেই জায়গাতে যদি কোনো টিচারে ছুটিতে চলে যায় বা বিভিন্ন কারণে যদি না আসে, তাহলে পড়াশোনা পুরো বন্ধ থাকবে। সেই অবস্থা থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী বলেছেন যে এখনও আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নাকি সংকটে আসেনি। তো আমাদের প্রশ্ন হলো, যে জায়গাতে 345টা স্কুল একজন টিচার দিয়ে চলছে, সেই জায়গাতে এর থেকে কি আর সংকট কি হতে পারে? তাই আমরা আশা করেছিলাম আমাদের ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন এখন, যে ডক্টর মানিক সাহা, আমরা প্রত্যাশা করেছিলাম যে বিগত দিনেও যত মুখ্যমন্ত্রী হয়েছেন সব থেকে শিক্ষিত, নম্র, ভদ্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ডক্টর মানিক সাহাজি। আমরা সবাই তরফ থেকে করজোড়ে নিবেদন করছি যে অতি সত্বর পোস্টের সংখ্যা বৃদ্ধি করে আমরা যারা যারা টেট 2 কোয়ালিফাই করেছি বা টেট 1 যারা যারা কোয়ালিফাই করেছে সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করে। নির্বাচনের আবহে অম্পিনগরের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সেই আবহেই অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ জনসভা, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ দলের শীর্ষ নেতৃত্ব। সভা শেষে বড়সড় যোগদান কর্মসূচিতে বিভিন্ন দল ত্যাগ করে 427 জন ভোটার বিজেপিতে যোগ দেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জনজাতিদের বিভ্রান্ত করে রেখেছে মতাদল, তবে এখন মানুষ সচেতন হয়েছে এবং আগামী দিনে এই রাজনীতির আর স্থান থাকবে না। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি একাই 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সরকার গড়ার লক্ষ্যেই এগোচ্ছে। মুখ্যমন্ত্রী আরো অভিযোগ করেন, সাম্প্রদায়িক ইস্যু তুলে বিভাজনের চেষ্টা চলছে, কিন্তু সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করছে। পাশাপাশি তিনি বলেন, এডিসির উন্নয়নের জন্য সরকার যে অর্থ বরাদ্দ করেছে তা সঠিকভাবে কাজে লাগেনি, বরং লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই এখন স্বচ্ছ উন্নয়নমূলক সরকার গড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। সভা শেষে যোগদানকারী 427 জনকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের জনজাতিদের যদি প্রকৃত উন্নয়ন করতে হয় তাহলে একমাত্র ওনারাই পারবেন। আজকে আপনারা ভাবুন, দেশের জন্য যে উন্নয়ন কে করছে, একটা চায়ওয়ালা, আপনারা জানেন চায়ওয়ালা আজকে বড় বড় ফ্যামিলির থেকে আসতেন। ইউপিএর সময় আপনারা দেখেছেন বড় বড় ফ্যামিলির ঠাট বাট আলাদা, কিন্তু দেশের কিছুই উন্নয়ন করতে পারেনি। আর একটা চায়ওয়ালা এসে আজকে দেশের উন্নয়ন শুধু করেননি, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ লিডার হয়েছে। আমরা তাই চাই যে আপনারা যে ইতিহাস আপনারা তৈরি করতে যাচ্ছেন, আমরা চাই একদম জুমিয়া পরিবারের, একদম থানসার ছোট, একদম গরিব ঘরের যেসব ছেলে মেয়েরা আছেন তাদেরকে আমরা এডিসিতে আমরা বসাতে চাই বন্ধুগণ। তাহলে বুঝবে কষ্টটা কি, এবং তারাই একমাত্র জনজাতিদের উন্নয়নের কথা বলবেন। এবং আমাদের উদ্দেশ্য যে এই ধরনের ব্যক্তিরাই এডিসিকে চালাক, আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের এইসব ওই হাতি ঘোড়া দিয়ে আসা ওইসব এখন গণতন্ত্রের যুগ, এই যুগ দিয়ে গরিব থানসাদের কেউ উন্নয়ন করতে পারবে না। গরিব থানসাদের যদি উন্নয়ন করতে হয়, ওই আমাদের যে ঝুম পরিবারের যে আমাদের যে প্রাক্তন যে আমাদের পূর্ব আসনের রেবতী ত্রিপুরার মতো লোকের আমাদের প্রয়োজন। এই ধরনের ব্যক্তি আমাদের দরকার, ঝুমিয়া পরিবার থেকে কৃষক পরিবারের। নির্বাচনের আবহে সাব্রমের মনোবঙ্কুল এলাকায় জমে উঠল রাজনৈতিক মঞ্চ। আইটিআই কলেজ সংলগ্ন এলাকায় তিপ্রামথা দলের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নেন দলের শীর্ষ নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক। এই জনসভায় উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা।
সভায় 27 নং পূর্ব মোহরিপুর ভুরাতলি কেন্দ্রের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা এবং 28 নং শিলাছড়ি মনুবঙ্কুল কেন্দ্রের প্রার্থী মনীন্দ্র ত্রিপুরার সমর্থনে ব্যাপক জনসমাগম দেখা যায়। বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর বলেন, তিপ্রামথা দল রাজ্যের মানুষের অধিকার ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে আহ্বান জানান, আসন্ন নির্বাচনে দলের দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে এলাকার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়ে বলেন, আপনি ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছেন। এই মন্তব্যকে ঘিরে সভায় উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সভায় তিপ্রামথা দলের বহু কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা প্রার্থীদের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনে ভালো ফলাফলের প্রত্যাশা করেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। तो इससे क्या प्रमाण होता है कि सरकार देखिए एडीसी के बारे में, आप सरकार के बारे में बात मत कीजिए। बहुत अच्छे लोग भी हैं सरकार में, मैंने पहले भी कहा है, बहुत अच्छे मंत्री भी हैं, बहुत अच्छे एमएलएज भी हैं जो मुझसे बात भी करते हैं। प्रॉब्लम ऊपर में एक दो लोगों का है, मुझे लगता है कि वो समस्या भी जल्द से जल्द उसका सोल्यूशन निकल जाए। और तो एडीसी में अगर आप देखेंगे कि एक दो व्यक्ति के लिए डेवलपमेंट नहीं हो रहा है तो इसमें वो एक दो लोगों को समझाकर या प्यार से या फिर स्ट्रिक्टली इनको हटाकर हम तभी डेवलपमेंट ला सकते हैं। और लास्ट बात मैं बोलना चाहता हूँ, आई हैव नॉट सीन द चीफ मिनिस्टर अटैक द कम्युनिस्ट पार्टी इवन वंस। आई एम वरीड if he is fighting the CPM or he is fighting his own so-called alliance party. I think that the Chief Minister has been highly misguided by some people and his target should have been the Communist Party, which is getting stronger in his area. And Tipramotha will not be able to save Manik Shah's BJP if CPM becomes stronger. what kind of message you want to deliver from your Jati in one line, sir? Peace is the most important thing. Violence will never solve any problem. If you want to develop your community, don't hate anyone. Love your people, unite. But not in opposition of any other community or religion, but for love of your own people. If you have to love your own children, you don't have to hate somebody else's children to love your children more. I just want to tell them, do not fight with each other. নির্বাচনী আবহে তেলিয়ামুড়ায় মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মী সমর্থকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে তিপ্রামথা দলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি তেলিয়ামুড়া মহকুমা এলাকায় ঘটে বলে জানা যায়। অভিযোগ, সভায় যোগ দিতে আসা সমর্থকদের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর 3 রাউন্ড গুলি চালায়। আকস্মিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর জনসভা ভণ্ডুল করতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। পাশাপাশি হামলার সময় একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, সেখানে আমরা আরিসপাড়ার 3টা বিসি নিয়ে আমরা সমস্ত কার্যকর্তা এবং সমস্ত আমাদের সাপোর্টের লোকজনদের নিয়ে আমরা এখানে রওনা হয়েছিল। তখন ত্রিপুরামথার কিছু দুষ্কৃতীর লোকজন আমাদেরকে হঠাৎ মানে 2 রাউন্ড গুলি আর একটা গ্রেনেড আমাদের উপরে তারা চালিয়েছে। আমাদের দুর্ভাগ্য ভালো যে গ্রেনেডটা ফাটছে না। তো তারা জানে এডিসি এলাকাতে যে মানে আমরা যে এডিসি এলাকাতে সামনে নির্বাচনে আমরা 100% বিজেপি জয় দখল করব, তা জানে ওই তারা ওই মানে ওই যে আমরা এডিসি এলাকাতে আমরা বিজেপি জিতবো এই জানে ওই তারা মানে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আটকাতে পারবে না আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত যে এই তিপ্রামথার দুষ্কৃতীর লোকজন, যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে দুষ্কৃতীর লোকজন, তারা কখনো আটকাতে পারবে না আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য কার্যকর্তাদেরকে এবং সমস্ত ত্রিপুরাবাসী জনগণকে। তেলিয়ামুড়ার জনসভায় রাজনৈতিক উত্তেজনার আবহে কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
তিনি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিয়ে বিরোধীদের উদ্দেশ্যে তীব্র সমালোচনা করেন। আজ তেলিয়ামুড়ার দুষ্কি এলাকায় মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী বিল্লো জমাতিয়া এবং মান্দাই পুলিনপুর আসনের প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মোস্তানি বা গুন্ডামি করে ক্ষমতায় টিকে থাকা যায় না। তার অভিযোগ, একদিকে মথার শান্তির কথা বললেও অন্যদিকে রাজনৈতিক সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। মুখ্যমন্ত্রী আরো দাবি করেন, সভায় আসার পথে কিছু মানুষকে আটকে দেওয়া হয় এবং গুলি চালানোর ঘটনাও ঘটেছে। তার মতে এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী এবং এতে এলাকায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টা ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই শান্তি কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। পাশাপাশি তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, বিজেপির জয় নিশ্চিত এবং জনগণকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মাথা আবিষ্ট হয়ে গেছে, নপাড়ার মাথা নেই ঠিক জায়গায়। আমাদের আজকে অনেক লোক আসার চেষ্টা করেছে, কিন্তু তাদের আসতে দেওয়া হয়নি। সেখানে গাড়ির মধ্যে ঢিল ইত্যাদি ছোড়া হয়েছে। শুধু তাই নয়, ফায়ারিংও করা হয়েছে বন্ধুগণ। তার ফটো আমার কাছে এসছে এবং যখন দেখছে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। এখানে যে আমার ছোট ছোট মেয়েরা আছেন, বোনেরা আছেন, এদেরকে যদি আমরা মনে করি তারা দুর্বল, তাহলে মূর্খের স্বর্গে বাস করতে। যখন তাদের আওয়াজ বেরোবে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে, তখন পালিয়েও টের পাবে না বন্ধুগণ। আমি এতটুকু আমি বলতে পারি। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রচার পর্ব প্রায় শেষের দিকে। এই শেষ লগ্নে দলীয় প্রার্থীর সমর্থনে মাঠে নেমে প্রচার ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 22 কাঠালে মির্জা রাজাপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার সমর্থনে থলিবাড়িতে মিছিল ও সাংগঠনিক সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ সহ দলের অন্যান্য নেতৃত্বরা। প্রথমে দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকে অংশ নেন প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ এবং প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা। সেখানে নির্বাচনী কৌশল ও প্রচার নিয়ে আলোচনা হয়। এরপর থলিবাড়ি বাজার এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে দলীয় পতাকা হাতে নিয়ে কর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পুরো বাজার এলাকা পরিক্রমা করেন প্রতিমা ভৌমিক। মিছিলকে ঘিরে এলাকায় রাজনৈতিক উচ্ছ্বাস দেখা যায়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক জানান, পশ্চিমবঙ্গে দলীয় কাজে থাকার কারণে কেন্দ্রীয় নেতৃত্ব সম্বিত পাত্রার নির্দেশে তিনি ত্রিপুরায় এসেছেন। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে সাংগঠনিক সভা ও মিছিলে অংশ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও আশা প্রকাশ করেন, বিগত নির্বাচনের মতো এই নির্বাচনেও 22 নং কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী জয়ী হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভালো হবে আমাদের আগামী 12 তারিখ নির্বাচন। আমি এবং আমার বিধায়ক কলকাতাতে দলের দায়িত্বে রয়েছি। আমাদের সম্বিত পাত্রাজি আমাকে 5 তারিখ বলেছেন যে করে একদিনের জন্য যদি আসতে পারি তাহলে যাতে আসি। তারপরে সময় করে আজকে আমরা এসেছি। তো সব কার্যকর্তাদের সঙ্গে 10 জায়গায় যাওয়া সম্ভব হয়নি। সব কার্যকর্তাকে এক জায়গায় করে তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে উৎসাহী বর্ধন করার লোক এবং আগামী দিনও যাতে আমরা এই সিটকে রিটার্ন করতে পারি সেই জন্য কাজ করার জন্য কথা বলেছি। এবার কি এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।